আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্করপিয়ন স্পিরির 3 পর্বের ট্রাভেল ব্লগের দ্বিতীয় পর্বে। টাইটেল দেখে বুঝেই গিয়েছেন কোথায় এসেছি। যারা প্রথম পর্ব দেখেন নাই, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে পুঠিয়া রাজবাড়ির ইতিহাসও দেয়া থাকবে, চাইলে পড়েও নিতে পারবেন। তাই এই পর্বে রাজবাড়ি নিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে কোনটা আমার ভালো লেগেছে আর কোন দিকটা আমার খারাপ লেগেছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা রাজবাড়ির মেইন গেট দিয়ে পুরনো সিঁড়ি হয়ে উপরে উঠে যাই। সর্বপ্রথম যে দৃশ্য দেখতে পারবেন তা হলো বিশাল মাঠ পেরিয়ে এই মঠগুলো। বিশাল করিডোর থেকে দেখতে অসাধারণ লাগবে। করিডোরটি বিশাল, সেই সাথে রয়েছে রেলিং, আর রেলিংয়ে সেই সময়ের কারুকার্য, আর রেলিংয়ের উপরের রয়েছে রঙিন কাচের সুন্দর ডিজাইন। আর রাজবাড়ির উপরতলায় মানে দ্বিতীয় তলায় রয়েছে 3টি গ্যালারি, যেখানে রাজবাড়ির ও আশপাশের জায়গার বিভিন্ন ইতিহাস সম্পর্কিত নানা রকম জিনিস ও সামগ্রী রয়েছে। কিন্তু গ্যালারিগুলোতে ভিডিও ধারণ নিষিদ্ধ থাকায় তা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যতটুকু দেখতে পেরেছি তাতে মনে হয়েছে যে সেই সময়ে কেমন ছিল এই রাজবাড়ি। এরপর চলে যাই রাজবাড়ির মধ্যেই থাকা বড় গোবিন্দ মন্দির। মন্দিরটি দেখে অনেকটা মনে হয়েছে পাবনার জোর বাংলা মন্দিরের বড় ভার্সন। সেটির ভিডিও লিংক আই বাটন দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। মন্দিরের কারুকাজ দেখলে আপনার মনে হবে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য কতটুকু রুচি সম্বলিত। এই রাস্তা দিয়ে রানী মহল ও মন্দিরের একটি যোগ সাজস রয়েছে, কিন্তু বর্তমানে এটি এখন বন্ধ, তাই ঘুরে যেতে হয়। এরপর আমরা রানী মহলের দিকে চলে যাই, আর যেতে যেতে আপনার চোখে পড়বে বিশাল এক দিঘি, সেই সাথে আপনার চোখে পড়বে অপারময় গ্রাম্য দৃশ্য। এরপর চোখে পড়বে আপনার ঘাটের একটি অংশ, যা ঘিরে রাখা। তো আমি আমার মাকে প্রশ্ন করি যে এটি কেন এভাবে ঘিরে রাখা, নাটোরের গণভবনের রানীর পুকুর ঘাট তো এমন না। তখন তিনি আমাকে জানান যে এই রানীমহলের রানী মানে এই রাজবাড়ির রানী নাকি অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন, তাই রাজাও চাইতো না বাইরের কেউ তাকে স্নান করতে দেখুক, তাই দিঘির এই অংশটুকু ঘিরে রাখা। এরপর চলে যাই আমরা রানীমহল, যা বাইরে থেকেই দেখতে হয়, কারণ ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। রানীমহলের সাথে থাকা ছোট্ট আরেকটি মন্দিরও আমরা পেছনের দিকে দেখতে পাই।
রানীমহল ও বড় গোবিন্দ মন্দিরের যে রাস্তাটি সেটি আমরা দেখি এবং ভালো মতো সেটি দেখে তারপরে আমরা বের হয়ে আসি এবং রানীমহলের পেছনের এরিয়াতে ঘুরতে থাকি। এবং পেছনের এরিয়াটি গাছপালা দিয়ে বেষ্টিত থাকায় বেশ সুন্দর লাগছিল, মনে একরকম একটা শান্তির হাওয়া বয়ে যাচ্ছিল। কিন্তু সেখানে প্রচুর কাঠবেড়ালি, যা আপনার চোখে পড়বে সহসায়। এরপর আমরা যে যার মতো ফ্রেশ হয়ে রাজবাড়ি থেকে বের হই এবং বের হয়েই দূরে আরো মন্দির, মঠ ও বিশাল পুকুর চোখে পড়বে, যা আপনার মন জুড়াতে বাধ্য। কিন্তু এই রাজবাড়ির একটি দিকই আমার খারাপ লেগেছে, সেটি হচ্ছে নিচের রুমগুলো খোলা রাখতে পারতো, সেই সাথে রানীমহলও, কিন্তু জানি না কেন সেগুলো বন্ধ। যাই হোক, তারপরও আমার অসাধারণ লেগেছে পুঠিয়া রাজবাড়ি। এর আগেও আমি এসেছি, বাট এইবার অন্যরকম একটি ভালো লাগা কাজ করেছে। তো আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে, পুঠিয়া রাজবাড়ি নাকি নাটোরের উত্তরা গণভবন? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।